সরকার থেকে আমি 10 কেজি করে চাল পাই, তাহলে এই মাসে 2 কিলো কেন দিচ্ছ? আরে 2 কিলো তো কি হবে, আরো বেশি করে দাও আমাকে চাল। মোদিজি, এই মাসে উপর থেকে চাল কম এসেছে, যে হিসেবে চাল এসেছে তুমিও সেই হিসেবে পাবে। তুমি তো আর একা না, গ্রামের সকলকে দিতে হবে। আরে কোথায় চাল কম এসেছে? গোডাউন তো চালে ভর্তি, পুরো ফুল গোডাউন। তাহলে কোথায় কম এসেছে চাল? আমাকে 10 কেজি চাল দাও। 2 কেজিতে কি হবে আমার? 10 কেজিতেই মাছ চাই না আমার, আর 2 কেজিতে কিভাবে যাবে? মোদিজি, গামছা ভালো করে ধরো আর 2 কেজি চাল নিয়ে তাড়াতাড়ি যাও এখান থেকে। পিছনে লাইন লেগে আছে, গ্রামের সবাইকে দিতে হবে, তুমি একা না। মমতা দিদি, তুমি বেশি কথা বলো না, ঠিক আছে? তোমার জ্ঞান শোনার জন্য আমি এখানে আসিনি। তোমার কাজ হচ্ছে শুধু চাল ওজন করে সবাইকে বিলি করা, আর তুমি বড় বড় কথা বলছো। হাসিনা বাবু, তুমি আমার কথার উত্তর দিলে না কেন? 2 কেজি চালে কি হবে আমার? মোদিজি, তুমি কথা কেন বুঝতে পারছো না? মমতা দিদি তো তোমাকে প্রথমেই বলে দিয়েছে এই মাসে চাল কম এসেছে, সেই জন্য 2 কেজি করে দিচ্ছি। এই মাসে 2 কেজি নিয়ে যাও, আর পরের মাসে আরো 8 কেজি যুক্ত, মানে তুমি টোটালে 18 কেজি পাবে পরের মাসে। এই মাসে 2 কেজি নিয়ে যাও। আরে কাদের ভাই, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, একটাও কাজ করো না। মমতা দিদির একটু সাহায্য করো, বেচারি একা পুরা গ্রামের লোককে চাল ওজন করে দেয়, তুমি একটু সাহায্য করো না কেন? হাসিনা বাবু, আমার কাজ হচ্ছে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চালের বস্তাগুলা খোলা, আর মমতা দিদি কিভাবে ওজন করছে, কাকে মাল কম দিল, কাকে বেশি দিল, এইগুলা দেখা, ঠিক আছে? আমার কাজ ওজন করা না, মমতা দিদির কাজ হলো ওজন করে সবাইকে মাল দেওয়া। মোদি চাচা, তুমি শুনলে তো? এবার শুনলে? এই মাসে কম মাল এসেছে, পরের মাসে বেশি করে মাল পাবে তুমি। যাও এখান থেকে, পিছনে লাইন লেগে আছে। ঠিক আছে কাদের ভাই, তোমরা যেটা বলছো তাহলে ওটাই আমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস করা ছাড়া তো কোনো রাস্তা নেই আমাদের। আমরা সাধারণ জনগণ কি করব? সরকার যেটাই দিবে সেটাই আমাদের নিতে হবে, সেটাই মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। ভাই, যারা ভিডিও দেখছে লাইক